আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। কবরস্থানের সাধনা। তো অনেক কাজ করা হয় কবরস্থানে। তো কবরস্থানে যে কাজগুলো করা হয়, এই কাজগুলোর দ্বারা রেজাল্টটা ভালো আসে। ১০০টা কাজ যদি করা হয়, তো সেই রকম তান্ত্রিক, গুণিক, জান্নাআলা যদি হয়, তো সেক্ষেত্রে ৯৯টা কাজে রেজাল্ট নিয়ে আসতে পারে, একটা কাজে পারে না। তো হবে, অনেক ক্ষেত্রে ভুলও হয়। তো আপনাদেরকে একটা সতর্ক করে দেই, কবরস্থানে যারা কাজ করবেন, কবরস্থানে কখনো মিথ্যা কথা বলবেন না। কবরস্থানে কখনো মিথ্যা কথা বলবেন না। তো কবরস্থানে মিথ্যা কথা বললে নিজের ক্ষতি হবে। যেমন আপনার মা বাবার উপর দিয়ে যাবে না, আপনার পরিবারের উপর দিয়ে যাবে না, আপনার উপর দিয়ে যাবে। যেমন আপনার পঙ্গু হয়ে যেতে পারেন, বিছনাগত হয়ে যেতে পারেন এবং শারীরিক অসুখ বিসুখ দেখা দিবে। তো অত কথা বাড়াবো না। কবরস্থানের সাধনা, পাক পবিত্র অবস্থায় শরীরে কোনো তাবিজ কবজ রাখবেন না। শরীর বন্ধ করে নেবেন আয়াতুল কুরসি দ্বারা। আয়াতুল কুরসি দ্বারা শরীর বন্ধ করে নেওয়ার পর সহিহ নিয়তে কবরস্থানে যাবেন। সমস্ত কবরবাসীকে সালাম জানাবেন, আসসালামু আলাইকুম। তো সমস্ত কবরবাসীকে সালাম জানানোর পর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যদি দোয়া দরুদ নাও জানেন, তো তেমন কিছু যদি না জানেন, সমস্ত কবরবাসীকে আমি জানাই আসসালামু আলাইকুম, এতটুকু বলবেন। আগরবাতি নিয়ে যাবেন, ওই আপনার 21টা আগরবাতি নেবেন, মোমবাতির দরকার নেই। 21টা আগরবাতি নেবেন, নেওয়ার পর গোলাপ জল নেবেন, 9টা অথবা 11টা গোলাপ জল নেবেন। নেওয়ার পর সমস্ত কবরবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, সমস্ত কবরবাসীকে তুমি বেহেশতবাসী করো। তাদের যত ভুল ত্রুটি সেগুলোকে তুমি ক্ষমা করে দাও। আপনি দোয়া করার মালিক, আপনি দোয়া করলেন, মালিক কবুল করবে কি করবে না সেটা তার ব্যাপার। আপনি দোয়া করার মালিক, আপনি দোয়া করবেন, কবরের যে বাসিন্দারা আছে এরা আপনার উপর সন্তুষ্ট হবে এবং এরা আপনার উপর খুশি হবে। এরা আপনার উপর খুশি হবে। আপনি যখন কোনো কাজ করতে যাবেন, তখন ওরা আপনার কোনো ক্ষতি করবে না। আপনি যদি শরীর খুলেও যান, কোনো বন্ধ না থাকে, যে কোনো কাজ করতে যান, ওরা আপনাকে দেখভাল করবে যে না, এ ভালো, এ ভালো, একে আমরা দেখব, এর কোনো ক্ষতি আমরা হতে দিব না, এর কোনো ক্ষতি আমরা হতে দেব না। ওরা আপনাকে সবকিছু করবে। আর ওই যে বললাম 21টা আগরবাতি, 21টা আগরবাতি এক জায়গায় লাগিয়ে দিবেন, যাতে করে ওর ধোঁয়াটা পুরো কবরস্থানে চলে যায় এবং গোলাপ জলটা পুরো কবরস্থানে ছিটাই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে পুরো ওই কবরস্থান পাক পবিত্র হয়ে গেল। এতে করে ওরা শান্তিতে থাকবে আর আপনার সমস্ত কাজে ওরা সহযোগিতা করবে। কিন্তু আপনি যখন কুফরি করতে যাবেন, তখন তো ওরা একটু, আপনি কুফরি করতে যাবেন, আপনার জন্য ওদের আযাব হবে। তো সাধনা, যারা কুফরি করবে তারা কুফরি করবে, তাদের সাধনা করার দরকার নেই। আর যারা আল্লাহর রহমতে সহি নিয়তে সৎ কাজে ব্যবহার করবে, তারা এই সাধনাটা করবে। এই সাধনাটা করবে, তাদের জন্য দোয়া করবে। তো এতে করে আপনাদের যে লাভ হবে, যা বলার বাইরে, আপনার চিন্তা ভাবনার বাইরে। তো আল্লাহর রহমতে আশা করি সবাইকে বুঝাইতে পারছি। 21টা আগরবাতি
এবং 9টা অথবা 11টা গোলাপ জল, এটা নিয়ে যা আপনি ওই কবরস্থানে ছিটাই দিবেন। আপনি যে কোনো কাজ করতে যান, একটা লোককে আপনি বান প্রয়োগ করবেন, বশীকরণ করবেন, আরো বিভিন্ন কাজ বাজ আছে, সাধন ভোজন, বিভিন্ন কাজ, যত কাজ করবেন আপনি, ওরা আপনাকে প্রোডাকশন করবে, ওরা আপনাকে দেখভাল করবে। তো সাধন যুগে সাধন করতে হয়, না হলে তো সিদ্ধি হবে না। আমি তো এ পর্যায়ে এমনিতে আসিনি। আমি যখন একটা গুরুর পিছনে ঘুরছি, জিন হাজির করার মন্ত্র আমি 2 বছর 3 বছর ঘোরার পরেও পাইনি। অথচ আমি এমন সাধনা করছি যে যে কোনো রুগীর শরীরে গুরু জিয়াদের দোহাই লাগে, এই রুগীর শরীরে কি আছো, চলে আসো, ও জিনটা আসে হাজির হবে, এর উপর আর কি লাগে। একটা জিন ছাড়াইতে যাব, কেরে আমি আসলাম, তুই আমাকে একটা বসার জায়গা দিলি না, তখন জিন আমাকে চেয়ার দিবে যে ওস্তাদ বসেন, এর উপর আর কি লাগে। তো আমি চাই আপনাদের ভালোর জন্য আপনাদেরকে দিচ্ছি, এগুলো আপনাদেরকে দিতে হয়, আপনাদেরকে শিখে শিখে রাখতে হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা বলি, বশীকরণ বিদ্যা আপনাদেরকে দিব, আস্তে আস্তে দিব, আমি কোনো ভুলভাল বিদ্যা দেই না, আপনারা যাতে করে কাজ করতে পারেন সেরকম বিদ্যা দিব, কিন্তু আস্তে আস্তে দিব, ধীরে ধীরে দিব। আমার কাছে আছে হাজার হাজার বিদ্যা আছে, আমি দিব ধীরে ধীরে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।